খাবার আছে একদম বুঝতেই পারছো বাঁকুড়ার ছেলে মুড়ির প্রতি একটু আলাদা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি লিটন আর আপনারা দেখছেন ট্রাভেলিং লিটন। তো আমি এখন এই মুহূর্তে রয়েছি কাজল দিঘিতে। তো আজ আমরা চলে আসলাম পিকনিক করতে, আর পিকনিকে কি কি হচ্ছে সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব। চলুন দেখতে থাকুন, আর বেশি কথা বলা যাবে না কারণ সাইডে গান চলছে। সকাল সকাল রথবাড়ি থেকে বেরিয়ে পড়লাম কাজল দিঘির উদ্দেশ্যে। ব্লগ শুরু হয়ে গেল, পিকনিক ব্লগ। এই যে আছে আমাদের লিটন, ট্রাভেলার লিটন। লিটন ব্লগ শুরু করলো। আমরা যাচ্ছি সবাই পিকনিকে। একটু দেরি হয়েছে, একটু মানে বেশ ভালোই দেরি হয়েছে, কিন্তু আমরা খুব দুঃখে আছি যে আদৌ কখন রান্না হবে, কখন খাবো। লিটন আমাদের সাথে আছে, আমাদের সব বন্ধুরা আছে, হয়ে যাবে। কি নামি দিই? নামাতে হবে না। ধাক্কা দাও। সো ফাইনালি আমরা কাজল দিকে ঢুকছি এখন। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज এন্ট্রি করলাম কাজল দিঘিতে। আমাদের স্পটটা কিন্তু বেশ সুন্দর ছিল, জাস্ট আপনারা দেখতে থাকুন। পিকনিক স্পটে ঢুকে ঢুকে আমাদের সবার মতো কাজ করা শুরু করে দিয়েছিল, কারণ আমাদের সবার দেরি হয়ে গেছিল, মানে 12টার দিকে ঢুকেছিলাম। আর এই দিকে দেখুন জাস্ট এইদিকে ছেলেবেলেরা জ্যাকেট খুলে কিন্তু রেডি হচ্ছে। আর এইটা ছিল আমাদের সবজি কাটার স্পট, মানে বসার জায়গা। তার পাশেই ছিল আমাদের রান্না করার জায়গা। এখন আমাদের চলবে চপ ভাজা আর মুড়ি। আমাদের এটা হবে টিফিন সকালবেলা। তো সঙ্গে সঙ্গে গিয়ে আমরা প্রথমে চপগুলো ভেজে নিলাম। তো এটা কুমড়োর চপ ছিল, বেশ খেতে সুস্বাদু লাগছিল। আর পাশে কিন্তু কাকুটা সব সবজি কাটছিলেন। আর এইদিকে কিন্তু সবাই এই মাংস, আমাদের দুটো মাংস হয়েছিল, একটা চিকেন আর একটা মাটন। এদিকে চিকেন আর মাটন দুটোই ধোয়াধুয়ি চলছে, আর এদিকে চিকেন কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। তারপর সকলেই টুকটাক কাজ করে নিয়ে কিন্তু আমরা চপ আর এই মুড়ি লঙ্কা দিয়ে খাওয়া শুরু করে দিলাম। এই চপটা যা হয়েছিল দারুণ হয়েছিল, সবাই দারুণভাবে খাচ্ছে। এটা ছিল রাজেশ দা, সাগর দা, তো মুখটা কেটে গেছে। যাই হোক, এইদিকে রান্নার ঠাকুর কিন্তু আমাদের চপ টপ খাইয়ে, মুড়ি টুড়ি খাইয়ে তারপরে চিকেন রান্না শুরু করে দিয়েছে। মশলাগুলো কষাচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছেন টমেটো দিয়ে বেশ সুন্দর সেন্ট বের করে দিয়েছেন। এইদিকে চিকেন কিন্তু একদম কষানো হয়ে গেছে। চিকেন কষানোটা দেখতে বেশ সুন্দর লাগছিল, লোভনীয় লাগছিল, একদম দারুণ। এইদিকে আমাদের চিকেনটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো, মানে কালারটা দারুণ এসেছিলো আর কি চিকেনের। আর এইদিকে কিন্তু সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, নাচের সাথে সবাই তাল মিলিয়ে দিয়েছে। মানে এটাই তো মজা আর কি পিকনিকের, মানে একটু সাউন্ড সিস্টেম হবে, একটু নাচ গান হবে, আর এদিকে খাওয়া দাওয়া। তারপরে আমরা ফাইনালি পেয়ারা এসেছিলো, পেয়ারা মাখা। তো আমরা পেয়ারা মাখা নিয়ে সবাই মিলে বেশ জমজমাট করে খেলাম। এটাও বেশ ভালোই ছিল আর কি, সবাই মিলে খেতে বেশ ভালোই লাগছিল। খাবার আছে চেটে পুটে শেষ করে দিয়ে একদম। দেখুন এবার খাচ্ছে লেগ পিস। ও আলাদা সোয়াগ একদম, আর কি তার কিচ্ছু নাই, মাংস টাংস। ও ভাই আলাদাই।
আমরা এরকম করেছি, নতুন বৌমাকে দেখাবে আমরা এরকম করেছি যে এইরকম পিকনিক করেছি। হ্যাঁ। হ্যাঁ, বৌমা আমাদের চিকেন কমপ্লিট হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের মাটনটা উঠিয়ে দিয়েছিল। এখন আমাদের মাটনটা কষানো চলছে, দারুণ রান্না চলছে আর কি সব মিলিয়ে। আর পাশেই কিন্তু এইভাবে রান্না চলছে, আর এদিকে কষা কষা দিয়ে মুড়ি দিয়ে টেস্ট করছে সবাই, কেমন হয়েছে না হয়েছে। মানে অনেক বিচারক ছিলেন, খেয়ে দিয়ে টেস্ট করছেন লবণ ঠিক আছে কিনা, ঝাল ঠিক আছে কিনা। বুঝতেই পারছে একটা পিকনিকে গেলে যা হয়। আমাদের সাথে এখন আছে এই কাকা, কাকা কিন্তু দারুণ এনজয় করছে। কেমন লাগছে কাকা? একদম সন্ধ্যার সময় আর সন্ধ্যার সময় একদম সন্ধ্যা হয়ে গেল, আমাদের রান্না কমপ্লিট হলো। এখন আমরা সবাই নাচানাচি করলাম, দারুণ দারুণ এনজয় হলো, তাই তো? কেমন এনজয় হলো? দারুণ ফাটাফাটি। তো আজকে আরো চাই সামনে হচ্ছে আরো জন এর থেকে আনন্দ করতে চাই। সো ফাইনালি আমাদের কিন্তু রান্না সব কমপ্লিট, ভাত থেকে শুরু করে একদম মাংস সব কিছুই আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমরা এখন বসে গেছি খাবার জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছেন মাটন চলে এসছে আর সবাইকে পরিবেশন করে দিচ্ছে এই দাদা, আমাদের বেশ সুন্দর পরিবেশন করছিল। আর এইদিকে দেখতেই পাচ্ছ মাটনটা বেশ, আমি অতটা ভালো খাই না, তবুও নিয়ে নিলাম 2-3 পিস। তো আজ খেয়েই নিলাম, পিকনিক বলে কথা, মানে সবার সাথে বসে খাওয়ার মজাটাই একটা আলাদা। তো এরকম বনভোজন করতে কারই না ভালো লাগে, তো সকলেরই ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।